আমাদের সাইকেলে সিলেট ট্যুরের জন্য ঢাকা থেকে সিলেট পর্যন্ত আমাদের সাইকেল দুটি ট্রেনের কুরিয়ারে করে আনতে কত সময় লেগেছিল এবং আমরা সিলেট পৌঁছে কিভাবে তা রিসিভ করেছিলাম তা দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশেষে আমাদের ট্রেন চলে আসছে উপবন এক্সপ্রেস সিলেটের। আমরা রিসার্চ করেছিলাম এবং জানতে পেরেছিলাম যে প্রায় 5-6 ঘন্টা আগে হচ্ছে আমাদের যে মালামাল সেগুলো বুকিং দিতে হয়, কিন্তু আসলে সেটা সত্য নয়। ট্রেন ছাড়ার 1-2 ঘন্টা আগে আসলেও আপনি বুকিং দিতে পারবেন এবং আপনার মালামাল সেফলি পৌঁছে যাবে আর কি। তো আমাদের যাত্রা শুরু হবে ঠিক 10টায়, আরও 10 মিনিট বাকি আছে আমাদের যাত্রার। চলুন যাই সিলেটে। আমাদের ট্রেনের বগি, নাম্বার বগি, আর এই হচ্ছে আমাদের ট্রেনের অবস্থা। বাট ট্রেন হচ্ছে উল্টা, আমাদের সিট হচ্ছে উল্টা, যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং বাতাস মনে হয় না খুব একটা পাওয়া যাবে, আর এই এক ফ্যান নিয়ে 2 সিটের মধ্যে কারাকারি লাগার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর এই হচ্ছে ট্রেনের বগি। উল্টা যারা যাইতেছে তাদের কি অনুভূতি জানি না, বাট আমার একদম পছন্দ না উল্টা যাওয়া। ঢাকা থেকে প্রায় 8 ঘন্টার ট্রেন জার্নি করে অনেকগুলো স্টেশন পেরিয়ে সকাল 6টায় আমরা পৌঁছে যাই সিলেট স্টেশনে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে স্টেশনে নামার সাথে সাথে আপনারা পার্সেলটি হাতে পাবেন না। আপনারা ঠিক যে প্ল্যাটফর্মে নেমেছেন পার্সেলটি এই প্ল্যাটফর্ম থেকেও পেতে পারেন, অথবা যদি এখানে না পান তাহলে আপনাদেরকে যেতে হবে সিলেট পুরাতন রেলওয়ে স্টেশনে। ঢাকা থেকে গতকাল রাত 10টায় ছেড়ে আজ ভোর 6টায় সিলেট স্টেশনে পৌঁছেছি। আমাদের তো সাইকেলে যে স্ক্যাম করেছে কালকে, বেশি টাকা রাখছে, তো আজকে এখন সাইকেল রিসিভ করবো। আমার পেছনেই হচ্ছে এই যে ট্রেনের যে মালবাহী বগি সেটি দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও আনলোড করছে না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি। তো এখন পার্সেল অফিসের দিকে যাচ্ছি, দেখি ওনারা কী বলে। পার্সেল অফিসে প্রায় 2 ঘন্টা যাবত বসে আছি, বাট কারো কোনো খোঁজখবর নাই। পার্সেল অফিসে একবার খুললে 5 মিনিটের জন্য আবার চলে গেছে। তো এই মালবাহী বগিরও কোনো খবর নাই, পার্সেলেরও কোনো খবর নেই। আমরা প্রায় 3 ঘন্টা বসে থাকার পর আমাদের সাইকেল হাতে পেয়েছি, এবং সবগুলো ট্রেনের পরে হচ্ছে আমাদের ট্রেনের যে মালবাহী বগি আছে সেটি আনলোড করা হয়েছে। আর এই যে স্টেশন দেখতে পাচ্ছেন, সিলেট স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আমাদেরকে এখানে হচ্ছে আরও 200 টাকা চার্জ করতে চেয়েছিল ওরা, যে কুলিদেরকে আরও 200 টাকা দেওয়া লাগবে। তারপর আমি দিলাম 40 টাকা। 40 টাকা দেওয়ার পর ওরা হচ্ছে নিবে না। ওরা ঠিক আছে, না নিলে নাই, আমরা সাইকেল নিয়ে চলে আসছি। তো এই হচ্ছে আমাদের আজকে সকালবেলার অভিজ্ঞতা। যারা সাইকেল নিয়ে আসবেন তারা হচ্ছে দরদাম করে তারপর নিয়ে আসবেন।